তাইফের সেই দিনটির কথা মনে হলে আজও আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তিনি গেলেন মানুষকে মুক্তির পথ দেখাতে, আর তারা প্রতিদান দিল পাথর দিয়ে, বৃষ্টির মতো পাথর। বখাটে ছেলেরা পাথর মারছে, রক্তাক্ত হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে তার পবিত্র দেহ মোবারক থেকে। রক্ত গড়িয়ে গড়িয়ে জুতো পায়ের কাছে জমাট বেঁধে যায়। ব্যথায় বেহুশ হয়ে পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তো পাহাড়ের ফেরেশতারা এসেও বলেছিলেন, হে আল্লাহর রাসূল, হুকুম দিন, এই দুই পাহাড়ের মাঝখানে গিয়ে ধ্বংস করে দেই এই জনপদকে। রক্ত মাখা ঠোঁটে সেদিনও তিনি অভিযোগ করেননি, বলেছিলেন, না, ওরা বুঝতে পারেনি। আমি আশাবাদী, হয়তো এদের অনাগত সন্তানরা একদিন আল্লাহকে ডাকবে। তার জন্য ছিল এই রক্ত, কার জন্য এই হাহাকার? শুধুমাত্র আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। তিনি আমাদের কতটা ভালোবাসতেন তাকে আমরা কখনো অনুভব করেছি? একদিন তিনি সাহাবীদের মাঝে বসে হঠাৎ কেঁদে বললেন, আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছে হয়। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই তো তারা যারা পরবর্তীতে আসবে, আমাকে না দেখেও তারা আমার প্রতি ঈমান আনবে। তিনি আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলে তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মা জান খুশিতে হেসে ফেললেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে? আম্মা জান বললেন, অবশ্যই। তখন তিনি বললেন, আল্লাহর কসম, আমি প্রতি সালাতে আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটিই করি। চিন্তা করুন, প্রতি সালাতে তিনি আপনাকে বলেননি। 1400 বছর আগে মদিনার নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে। আর আজ আমরা সেই উম্মত।